হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিঞ্জার অ্যান্ড গার্লিক। সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে নিয়ে এসেছি একটা চাটনির রেসিপি। প্রতিদিন তো মাছ, মাংস, সবজি এই ধরনের রেসিপি দিয়েই থাকি। আজকে ভাবলাম একটা চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। যে চাটনিটা আমার বাড়িতে প্রায় হয়, প্রায় বলবো না, প্রায় রোজই হয়। এই চাটনিটা ছাড়া আমার বাড়ির কোনো খাবার মুখে ওঠে না, সেটা সকালে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক আর ডিনার হোক। তো আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের চাটনি বা টক জাতীয় কোনো একটা আইটেম বানানোই থাকে। তো ভাবলাম তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সামান্য ইনগ্রেডিয়েন্ট লাগে। তো এই নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয়ই নেই। দেখো, এখানে আমি আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো সাজিয়ে নিয়েছি। এখানে দেখো আছে ধনে পাতা। এখানে প্রায় এক আটির মতো ধনে পাতা আছে, আমি ডাঁটাটা ছাড়িয়ে শুধু পাতাটা নিয়েছি। আর দেখো, এখানে আছে কাঁচা আম। আমি আজকে কাঁচা আম দিয়েই এই চাটনিটা বানাবো। তো কাঁচা আমের বেশ একটা সুগন্ধ থাকবে। কাঁচা লঙ্কা, রসুন আর শুকনো লঙ্কা আছে। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম 3টের মতো শুকনো লঙ্কা, প্রায় 8 থেকে 10টার মতো কাঁচা লঙ্কা আছে, কারণ আমরা ঝাল খুব খাই, তো সেই হিসেবেই আমরা দিয়েছি। তোমরা তোমাদের মতো ঝালের পরিমাণটাকে ব্যালেন্স করবে। আর দেখো, আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা আম। আমি এখানে প্রায় 4 ভাগের 1 ভাগ আমি কাঁচা আমটা দিয়েছি। এই কাঁচা আমগুলো প্রচণ্ড পরিমাণের টক আর খুব সুন্দর গন্ধ। এটাকে মনে হয় রাজপুরি আম বলে। আর আমাদের এখানে যথেষ্ট এটা অ্যাভেলেবেল থাকে অন্যান্য আমের থেকে। তো খেতে কিন্তু খুব ভালো খেতে। তো দেখো, আমি একটু সামান্য জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আমি আগে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো যেহেতু একটু শক্ত, একটু টাইম লাগবে। আর আমার ব্লেন্ডারটাও একটু ছোট, তার জন্য আমি আগেই একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দেব বাকি যে ধনেপাতাগুলো রেখেছিলাম, সব ধনেপাতা। এবার এই ধনেপাতাগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব। দেখো, দিয়ে দিলাম সাদা নুন, দেখো আমার ব্লেন্ড কিন্তু হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আজকে একটা ঝটপট আর একটা ছোট্ট রেসিপি দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন দিয়ে দিলাম বিট লবণ, সামান্য একটু নাড়িয়ে নিলাম। তোমাদের যদি টকের দরকার হয় তো তোমরা লেবু ব্যবহার করতে পারো। আমি কিন্তু লেবু দিইনি, কারণ আমাদের এখানকার আমগুলো প্রচণ্ড পরিমাণে টক, তো আমার লেবু দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো সেইভাবেই আমি করেছি। ঝাল, নুন আর টকের ব্যালেন্সটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত, যে যেরকমভাবে খায় সে সেরকমভাবেই দেবে। দেখো, এখানে কিন্তু আমার চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এই চাটনিটা প্রত্যেকটা খাবারের সাথে যায়, খুব ভালো আর খুব দুর্দান্ত খেতে। দেখো, এটা আমার সকালে ব্রেকফাস্ট ছিল। আমি এখানে 2টো পরোটা নিয়েছি, নিয়ে নিয়েছি সাদা আলুর তরকারি। কালো জিরের ফোড়ন দিয়ে আমি সাদা আলুর তরকারিটা বানিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখো আমাদের গ্রিন চাটনিটা, ধনেপাতা আর আমের চাটনিটা আমি বানিয়েছি, সেটা নিয়ে নিয়েছি। এই চাটনিটা মূলত আমাদের সমস্ত খাবারের সাথে যায়, তো আমরা সকালবেলাও কিন্তু এটাকে প্রেফার করি। আর তোমাদের যদি এই ধরনের চাটনি রেসিপিটা আমার এই প্রসেসটা দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর দেখো, এখানে একটা হাফ পেঁয়াজ নিয়েছি। তো আমি কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসি, তো আমি একটা কাঁচা পেঁয়াজ নিয়েছি। এটা ছিল আমাদের ব্রেকফাস্ট, সকালবেলার ব্রেকফাস্ট, যেখানে দেখেছো
এই ধনেপাতা চাটনি দিয়ে শুরু হয়েছে, আর ডিনারেও কিন্তু এই ধনেপাতা চাটনি দিয়েই শেষ হয়। তো আমরা এইভাবেই খাই। আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে এই চাটনির রেসিপিটা সমস্ত দিক দিয়ে, তো প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও।